গতদিন একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ফুটপাতে বিক্রয় হচ্ছে না ভারতীয় পণ্য। তো আপনারা আজ সচক্ষেই দেখুন কিভাবে মাটিতে আসন গড়ে বসে আছেন একজন বিক্রেতা, অত্যন্ত অসহায় ভাবে ভারতীয় পণ্যগুলো নিয়ে, এবং খুব স্বল্প দামে বিক্রয় হচ্ছে। আপনারা তার এই বাইকিং থেকেই শুনে নিন আসল ঘটনা। 3 প্যাকেট পাউডার 120 টাকা, 3 প্যাকেট পাউডার 120 টাকা কোম্পানির প্রচারের জন্য। 3 প্যাকেট পাউডার 120 টাকা, 3 প্যাকেট পাউডার 120 টাকা কোম্পানির প্রচারের জন্য। 3 প্যাকেট পাউডার। সার্ফ এক্সেল এই পণ্যে কি কোনো নতুন হয়ে প্রচার প্রচারণার দরকার আছে? কিন্তু প্রচারের স্বার্থে 3 প্যাকেট মাত্র 120 টাকায় বিক্রয় করা হচ্ছে, এই কথা কি আপনারা কি মানবেন? আসলে মানার কথা নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চাউলের বাজার দেখাচ্ছি একটি দোকানে। এই যে চাউল, এই চাউল নিয়েই ভারত চালবাজি করেছে বাংলাদেশের সঙ্গে, তাই তো বর্তমানে প্রতি কেজি চাউলে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত কষ্টের, বিশেষ করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের জন্য ক্রয় করা। আপনারা জানেন যে ধান উৎপাদন করা হয়, তা থেকে কোনো লাভ হয় না, বিশেষ করে কৃষকরা লাভ পান না। অপর প্রান্তে যারা চাল বিক্রয় করেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি পেঁয়াজ, হ্যাঁ বাংলাদেশি পেঁয়াজ এবং রসুন এবং বাংলাদেশি পণ্যে সাজানো প্রতিটি দোকান। আপনারা দেখতে চেয়েছিলেন যে সাম্প্রতিক বাজারের কি অবস্থা, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাম্প্রতিক বাজারে প্রতিটি দোকানে এভাবে বাংলাদেশি পেঁয়াজ এবং রসুনে ভরপুর করে রাখা হয়েছে। সামনের ভিডিওতে আরো আপনাদেরকে দেখাবো, চলুন আমরা একটু বাজারের ভেতরে প্রবেশ করে দেখি যে কি অবস্থা। আপনারা প্রতিটি দোকানেই দেখতে পাবেন এভাবেই সাজানো রয়েছে বাংলাদেশি পেঁয়াজ। আপনারা এই পেঁয়াজগুলো দেখছেন, এগুলো সব বাংলাদেশি পেঁয়াজ, ভারতের বোমা পেঁয়াজ না। কিন্তু বাংলাদেশের পেঁয়াজও এখন অত্যন্ত সুন্দর হচ্ছে এবং অনেকটা মোটা তাজাই হয়েছে এবারে বলা চলে। গরুর গোস্ত যা মানুষের নাগালের বাইরে, 800 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। কলা, বেগুন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে, লাউ, চিচিঙ্গা, ঝিঙা, করল্লা, আরো অনেক কিছু শাকসবজি, সবগুলোর দাম 5 থেকে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে কেজিতে। তো এই বৃদ্ধিটা কিন্তু পবিত্র মাহে রমজানে ছিল না। আপনাদেরকে প্রতিদিনের ভিডিও দেখিয়েছি পবিত্র মাহে রমজানে, সেই ভিডিওগুলো যদি আপনারা আবার দেখেন তাহলে বুঝতে পারবেন তখনকার দাম আর এখনকার দামের কি আকাশ পাতাল পার্থক্য। মুরগিগুলো, ব্রয়লারগুলো 200 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে, হঠাৎ করে আবার 220 240 বিক্রয় করা হয়। একটা শুটকির বাজার দেখলেন, শুটকি নিয়ে আর ভিডিও দেখবেন ভিডিওর শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার তেলগুলো, এগুলো খারাপ নয়, এগুলো নিজস্ব ঘানি ভেনে ভাঙিয়ে এভাবে বিক্রয় করে। তো আপনারা নিজেরাও দেখে শুনে কিনতে পারেন। ভারতীয় পুষ্টির কোম্পানির বা অন্যান্য কোম্পানির যে সরিষার তেল বাংলাদেশে বিক্রয় হয়ে থাকে, সেগুলো বর্জন করে মানুষ এখন এগুলাই কিনছেন, যা আমাদের জন্য অত্যন্ত সুখকর একটি বার্তা বলা চলে। বর্তমান বাজারে কাঁচা আম উঠেছে, আম নিতে পারেন, আপনাদের পুষ্টি চাহিদা পূরণ হবে। আমের দাম 30 থেকে 40 টাকা কেজি বিক্রয় হয়ে থাকে। আপনারা বাজারের সার্বিক অবস্থা জানতে চেয়েছেন, তাই আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা দেখতে পেলেন যে মটরশুঁটি, তারপরে আবার সিমের বিচি গুলো 140 টাকা করে কেজিতে বিক্রয় হয়। তরমুজ এক এক পিস 200 টাকা করে বিক্রয় হচ্ছে। এগুলো অনেক লাল এবং সুস্বাদু পাবনার তরমুজ। হ্যাঁ, পাবনা নাম শুনে আবার ঘাবড়ে যাবেন না, পাবনাতে ভালো তরমুজ হয়, পাবনার নাটোরে, বিশেষ করে নাটোরে। আর মুরগি আপনাদের আগেই দেখিয়েছি, মুরগির বাজারের অবস্থা বলেছি যে 200 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। শাকসবজি, করল্লা, এগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কোনো সবজির দাম 40 থেকে 80 টাকা হয়েছে। যেমন বেগুনের দামই ধরুন, এটার দাম 80 টাকা করে বিক্রয় হচ্ছে বাজারে। করল্লা 80 টাকা, একটি লাউ 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। আপনারা যে পেঁয়াজ দেখলেন, পেঁয়াজের দাম হচ্ছে ভারতীয় 75 টাকা, দেশি পেঁয়াজ 70 টাকা। তো দেশি পেঁয়াজই সবাই কিনছেন, আমরা জানতে পারলাম। আলুর দাম বৃদ্ধি পেয়েছে, 65 থেকে 70 টাকাও কেউ বিক্রয় করছেন। বাজার অব্যবস্থাপনার কারণে মূলত এমনটি ঘটছে। তো বাজারের আপনারা আরো দেখতে থাকুন, একই বিষয় আমরা আবার নতুন কিছু আসলেই জানাবো। এখন একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে ডয়চে ভেলের তথ্যচিত্রে জাতিসংঘে শান্তিরক্ষী যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। কারণ কি, বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক সেনা প্রধান যে আজিজ, জেনারেল আজিজ, তাকে স্যাংশন প্রদান করেছেন যুক্তরাষ্ট্র, তো তাকে দুর্নীতিগ্রস্ত সাব্যস্ত করে। তো এই সময় যে বিষয়টি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ যে শান্তিরক্ষী মিশনে কাজ করে থাকে, এবার সেই শান্তিরক্ষী মিশনে কিন্তু লোক নিবে না জাতিসংঘ। এবছর অলরেডি 6000 লোক নিয়ে ফেলেছে। তো এটি অত্যন্ত বাংলাদেশের জন্য একটি সুনাম বয়ে এনেছিল। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ প্রথম দ্বিতীয় অবস্থানে থাকতো, সেই জায়গাটাও নষ্ট করে ফেলছে এই বর্তমান সরকার।
প্রতিটি প্রশাসনকে নিজেদের আত্মীকরণ মানে আত্মীয় বানিয়ে ফেলছে, এবং যার ফলশ্রুতিতে প্রতিটি প্রশাসন এই সরকারি গুণগান গাইছে, যার ফলশ্রুতিতে তারাও দুর্নীতিতে এবং নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে সরকারের ছত্রছায়ায়। সরকার চাইছেন যে এ সকল সমস্ত প্রশাসন তাদেরকে শেল্টার দিক, বিনিময়ে সরকারও তাদেরকে খুশি রাখছে। দুই দলের এই কারবারে এখন বাংলাদেশ অপমানিত হচ্ছে বিশ্ব দরবারে। দেখুন, জেনারেল আজিজ সাহেব যে তিনি স্যাংশন পেলেন, তিনি সহ পরিবার, এতে কি শুধুমাত্র তিনি অপমানিত হলেন, না বাংলাদেশ সেনাবাহিনী কি অপমান করলেন, সেই প্রশ্ন আপনাদের সবার কাছে রেখে যাচ্ছি। তো এখন আপনারা মাছ দেখতে পাচ্ছেন, মাছের বাজারও গরুর বাজারের মতন অবস্থা হয়েছে। প্রতিটি মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। এই মাছটি দেখছেন, এটি 350 টাকা, যেটি ছিল 250 থেকে 270 টাকার মধ্যে, এটি এখন 350 টাকা বিক্রয় হচ্ছে। এই যে সিলভার কাপ, যেগুলো দেশজ ইলিশ বলা হয়ে থাকে, যারা মূলত ইলিশ মাছ খেতে পারেন না দেশের মানুষ, তারা এই সিলভার কাপ মাছটাকেই ইলিশ মাছ হিসেবে খেয়ে থাকেন। সেই মাছটির দামও আকাশচুম্বী হয়ে গেছে। আর যে বিভিন্ন পুকুরে বা চাষের মাধ্যমে যে সকল মাছগুলো উৎপাদন করা হয়ে থাকছে, সেগুলোরও দাম 200-220 টাকা, 30 টাকা করে বিক্রয় হচ্ছে। আর এগুলো কাপ জাতীয় মাছগুলো, এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দামও 250 টাকা। তো নিম্ন আয়ের মানুষ যারা অত্যন্ত কষ্ট করে জীবনাচরণ করেন, তাদের মাছ আর মাংস এগুলো খাওয়া যেন অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। দেখুন, এক মন ধান বিক্রয় করলে 1 কেজি গোস্ত কিনতে পাওয়া যাচ্ছে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত কষ্টের। যে বিষয়টি বলছিলাম, যে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী যে বিদেশের শান্তি রক্ষায় কাজ করে থাকে প্রতি বছর, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ, বিশেষ করে সব বাহিনী থেকে যে থাকে, তো সেই বিষয়টা বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই, যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। সম্মানের কারণটা তো রয়েছেই, পাশাপাশি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। তো এই বিষয়গুলো ভবিষ্যৎ যারা প্রশাসনে আছেন বা বর্তমানে রয়েছেন, খুব সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালন করার চেষ্টা করুন। কারণ তাবেদারি, হুকুমজারি পালন করতে গিয়ে নিজেদের সম্মান খোয়াবেন না। এটা একটি আলটিমেট আমাদের যে সম্মান, এই যে বিশ্ব দরবারে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় যে প্রথম দ্বিতীয় হয়ে থাকে প্রতি বছর, সেই সম্মানটা কোথায় গিয়ে ঠেকছে দেখুন, শুধুমাত্র তো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার কারণে, অবৈধ সরকারের সাথে আতাত করার কারণে। আপনারা শুটকি মাছ দেখতে পেলেন, শুটকি মাছ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। হ্যাঁ, এই মাছগুলো খেতে পারেন। আপনাদের এই বাজার ব্যবস্থার পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার বাসায় ফেরার পালা। বাজার শেষে বাজারের যে অবস্থা, আপনারা নিজেরা প্রত্যেকেই বাজার করেন, জানেন কি অবস্থা চলছে। তারপরেও অনেকেই আবার বাজারে যান না, তাদের অবশ্য জানা উচিত যে বর্তমান বাজার পরিস্থিতি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাজারে কোনো রকম মনিটরিং নেই। কোল্ড স্টোরেজে ডিম আটকে রেখে ডিমের দাম বাড়ানো হয়েছে 52 টাকা থেকে 55 টাকা হালি, যে ডিম 40 টাকাতেও কয়েকদিন আগে মানুষ পেয়েছে। তো এই হচ্ছে অবস্থা। হঠাৎ করে কে কখন কিসের দাম বাড়াচ্ছে, সেই দিকে কারো কোনো খবর নেই, নজর নেই। তো বাংলাদেশ যে সকল বাহিনী রয়েছেন, প্রত্যেকটি বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে সৎ থাকুন, ভালো থাকুন এবং প্রিয় থাকুন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন, কারো বাঁচাটা বা গোলামি করে নয়। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।